5 কিলোমিটার দূরে একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। সেই জাবালে নূরের গারে হেরা একটি গুহা রয়েছে, যেখানে আমার নবীজি ধ্যান করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি করতেন? ধ্যান করতেন, ধ্যান। সেই গারে হেরাতে আমার নবীজি একাকী প্রায় 40 দিন ধ্যান করতেছিলেন। কয়দিন? তো সেখানে মুমিনদের মা, আমার আপনার মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বিকাল 2 বেলা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে উঁচু জায়গায়, উঁচু পাহাড়ে, গারে হেরাতে আমার নবীর জন্য কি নিয়ে যেতেন? কয়বার? সকালে একবার, বিকালে একবার। সম্মানিত হাজিরিন, সেই গারে হেরার বর্ণনা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। সমতল থেকে প্রায় 2100 ফিট উচ্চতায় হচ্ছে গারে হেরা। কত ফিট? 2100 ফিট। সেখানে বর্তমান যারা সেখানে গিয়েছেন, হাজী সাহেব কেউ থাকলে বুঝবেন, জানবেন, যারা হজ করতে যায়, যারা গারে হেরা সফর করে সেখানে যায় দেখার জন্য, তারা যেন সহজভাবে, সুন্দরভাবে গারে হেরাতে উঠতে পারে, সেই জন্য একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 2200 থেকে 2300 সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা, তখন তো সিঁড়ির ব্যবস্থা ছিল না, পাহাড়ি পাথরের পিছলি পথ বেয়ে 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 আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমি যাই নাই মদিনায়, মক্কায়, তবে আমি শুনেছি হাজী সাহেবদের মুখে। এখানে হাজী সাহেব মনে আছেন, এটাই প্রমাণ। ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা যারা মদিনায় যাই নাই, মক্কায় যাই নাই, যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা যেতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। জীবনের যত জায়গায় আপনি যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যান, মক্কায় গেলে, মদিনায় গেলে যে শান্তি লাগবে, আল্লাহর কসম, পৃথিবীর সমস্ত জায়গায় আপনার কদম পড়লেও এইরকম শান্তি আপনি খুঁজে পাবেন। জুড়ে পাবেন। আরে মুসলমান ভাই, কেন এটা শান্তির জায়গা? কারণ সেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে রয়েছে বাইতুল্লাহ শরীফ, যেই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আরে পৃথিবীর মানুষ শোনো, এই বাইতুল্লাহ শরীফ কেউ যদি তাওয়াফ করে, প্রতিদিন এই বাইতুল্লাহ শরীফের উপরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 60টি রহমত বর্ষণ করেন। জুড়ে বলেন সুবহান। আল্লাহর নবী বলেন, ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, তাওয়াফ করে না কিন্তু বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করে, মসজিদে হারামে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা 40টি রহমত তার উপরে বর্ষণ করে। আল্লাহর নবী বলেন, রে উম্মতরা শোনো, তাওয়াফ করে না, বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজও আদায় করে না, শুধু মায়ার নজরে বাইতুল্লাহর দিকে তাকায় থাকে। কিসের নজরে? মায়ার নজরে বাইতুল্লাহ শরীফের দিকে শুধু তাকায় থাকে। আল্লাহর নবী বলেন, ওয়া ইশরুনা লিন-নাযিরিন, শুধু মায়ার নজরে তাকানোর কারণে
বৃষ্টি রহমত আল্লাহ তার উপরে বর্ষণ করে দে। মক্কায় হজ করে কেউ যদি গো মহব্বতের নজর নিয়ে মদিনায় চলে যায়, আল্লাহর নবী বলেন মদিনায় যাইয়া মহব্বতে কেউ যদি আমার রওজা জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন মক্কায় হজ করে হজের কাজ শেষ করে আমার যে উম্মত আমার মহব্বতে আমার রওজায় চলে আসবে, আমার জিয়ারত করবে, শোনো শোনো, মক্কায় হজ করেছো, আমি নবী কথা বলি নাই, তোমার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বলেন মক্কায় যখন হজ করি মদিনায় চলে যাবি রে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত আমার রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু, তার জন্য তার পক্ষে আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমারে মদিনা নিবানিহি দয়াল নবীজি, আমারে জবান খুলে আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমারে নবীজি, আরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনা নে তুমি, আমারে দয়াল নবী গো, আমারে নবীজি। আরে কত আশিক যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমারে নে তুমি, আমারে জি, আমারে আরে বন্ধু, সেই উঁচু গাড়ে হেরাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন কয়বার খাবার নিয়ে যেতেন? কার মহব্বতে? বলে আমার নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে। আমার নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা বড় মায়া করতেন, মহব্বত করতেন। নিজের সমস্ত সম্পত্তি যৌবন নবীর কদমে কুরবান করে দিয়েছিলেন। আরে বন্ধু, আম্মাজান খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়ে গিয়েছিলেন নবীর হাতে হাত রেখে। নবী যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত দেয়, সেই পাহাড়ের উঁচুতে ওইটা আপনজনকে ডেকে ডেকে যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের যখন তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দেরি হয়েছে, সত্য কথা বলতে দেরি হয়েছে। নিজের আপনজনগুলি এবার বিরোধিতা করতে শুরু করলো। 40 বছর পর্যন্ত যারা গো, এতদিন পর্যন্ত যারা আল আমিন বলছে, সত্যবাদী বলছে, তারাই এখন মিথ্যাবাদী বলতে শুরু করলো। এমনকি চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথর নিছে নবীর গায়ে মানার জন্য। বন্ধু, নবীর মন বড় বারাক্রান্ত মন নিয়ে নবীর মনের মধ্যে কষ্ট লাগলো, চেহারাটা মলিন হয়ে গেল। আহারে, যেই মানুষগুলি এতদিন পর্যন্ত আমাকে এত মায়া করলো, মহব্বত করলো, সত্যবাদী বলল, আল আমিন বলল, আমানতদার বলল, আজকে তাদের কাছে সত্য দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, গ্রহণ করলো না। এমনকি পাথর মারার জন্য হাতের মধ্যে পাথর নিল। নবীর মনে কষ্ট, চেহারাটা নবী আমার মলিন করে হুজরার মধ্যে চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার নবীর কষ্ট। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মলিন চেহারাটা দেখতে পারি না গো নবীজি, আমি বুঝতে পারছি কেন আপনার মনটা খারাপ গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আর
মুখটাকে মলিন করে রাখবেন না, আপনার হাতটুকু বাড়ায় দেন, আমি আপনার হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই খাদিজা কয়বার খাবার নিয়ে যেতেন? 2 বার খাবার নিয়ে যেতেন। তো নবী আমার ধ্যান করতেছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে, আদেশ ক্রমে ফেরেশতা জিবরিল আমিন কোরআনের প্রথম ওহী নিয়ে সেই গারে হেরাতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, গারে হেরাতে হাজির। যত নবীর কাছে জিবরিল গেছে যতবার, একা শুধু আমার নবীর কাছে এর চেয়ে বেশি গেছে 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 24,000 বার আমার নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে গেছে। আমার নবী এই 24,000 বারের মধ্যে 2 বার পূর্ণ সূরতে জিবরাইলকে দেখছেন। একবার দেখছেন সিদরাতুল মুনতাহায়, একবার কোথায় দেখছেন? মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায়। আর আরেকবার দেখছেন যখন গারে হেরাতে জিবরিল আমিন ওহী নিয়ে আসলো, তখন নবীজি দেখলেন, ভয় পেয়ে গেলেন, এত বড় আকৃতির জিবরাইল। সুবহানাল্লাহ পড়ুন। তো ওহী নিয়ে এসে কোনো কিছু বললেন না, এক্সট্রা কোনো কথা নাই, ডাইরেক্ট বললেন ইকরা, পড়ুন। সুবহানাল্লাহ। কি বললেন? ইকরা, পড়ুন। আমার নবী বলেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। সুবহানাল্লাহ। নবী কেন বললেন আমি পড়তে জানি না? এর কারণ আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? বলতেছি একটু পরে। 2 বার আবার বললেন যে ইকরা, পড়ুন। নবী দ্বিতীয়বার বললেন মা আনা বিকারিইন, আমি কি পড়তে জানি না। 3 নম্বর বার জিবরিল আমিন নবীর সিনার সঙ্গে জিবরিল আমিনের সিনা লাগাইয়া হালকা ভাবে একটু জোরে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকা। এতক্ষণ পর্যন্ত বলেছিলাম পড়ুন, এর মানে হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কি পড়া পড়বো। এটা কি তোমার পড়া নাকি? তোমার শিক্ষার পড়া নাকি? না, এটা জিবরিলের পড়া না, এটা হচ্ছে বিইসমি রাব্বিকা, তোমার প্রভুর নামের পড়া। জয় বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ বলে যে জিবরিল নাকি নবীর শিক্ষক, ফেরেশতা নাকি নবীর শিক্ষক। আচ্ছা বলেন, নবীর শিক্ষক কি ফেরেশতা না আল্লাহ? যিনি বলেন ফেরেশতা নাকি আল্লাহ? আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ হতে পারে না। আমার নবীর শিক্ষক কোন ফেরেশতা নয়, আমার নবীর শিক্ষক জিবরিল নয়, আমার নবীর শিক্ষক হচ্ছে মহান আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমার আপনার শিক্ষক নবীজি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা নামাজ পড়ি, মূল শিক্ষককে, কথা কয় না, মূল শিক্ষককে নবীজি। রাসূল থেকে আমরা কি নামাজ পেয়েছি। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি আমাকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। আমার তরিকা অনুযায়ী যদি তোমার নামাজ হয়, নামাজ হবে। তরিকার বাহিরে যদি নামাজ হয়, এই নামাজ হবে? জোরে বলেন, এই নামাজ হবে না। তাহলে জিবরিল আমি কি নবীর শিক্ষক? কথা কোন শিক্ষক? তো নবী বললেন, এবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এক বর্ণনায় যে নবীর সামনে একটা নোট ধরা হলো, যেখানে 5টা আয়াত লেখা ছিল। সুবহানাল্লাহ পড়ুন। নবী দেখলেন আর পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা তো শানে নজরুল শুনলাম, আল্লাহ পাক যে এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করলেন, কারণ আছে কিনা নাই? জানা দরকার আছে কিনা নাই? হুজুর আসার আগ পর্যন্ত আমরা শুনি এই 5টি আয়াতে মূলত আল্লাহ কি বলছেন। 1 নম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বললেন পড়ুন বিসমি রাব্বিকা, আপনার প্রভুর নামে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম কথা হচ্ছে, কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, পড়ুন। পড়ার কথা বলছেন, শিক্ষার কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আমার, কোরআনের প্রথম কথাটাই আমরা মানতে পারলাম না। আমরা পড়ব দূরের কথা, পড়ার থেকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? অমুকের কথা শুনি, তমুকের কথা শুনি, অমুকের
কথা বলতে পারি, তমুকের কথা বলতে পারি, কিন্তু আমরা নিজে অনুধাবন করে কথা বলতে পারি না। আমাদের সব আছে কিন্তু পড়া নাই, জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আপনি যত শিক্ষিত হবেন আপনি তত কি হবেন? উন্নত হবেন। যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বড় কি? উন্নত। আমার প্রিয় ভাইরা, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারে? যেটা বলেন উন্নতি হতে পারে। আমরা তো পড়া থেকে অনেক দূরে। আমরা পড়ি, বাজারে একটা বই এখন নতুন আসছে, যে বইয়ের নাম হচ্ছে ফেসবুক শরীফ। কি শরীফ? ফেসবুক শরীফ। রাত 2টা পর্যন্ত মাশাআল্লাহ চলে, এত মুতাআলা চলে। আমরা আর এত পড়া পড়ি, সব করতে পারি মাশাআল্লাহ ফেসবুকে। কিন্তু মূলত আমরা কি, মূল যে পড়া, এই পড়া থেকে আমরা কি অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই, পড়া ছাড়া কি নাই? কোনো বিকল্প। আজকে মুসলমান পড়া ছেড়ে দিয়েছে বলেই, শিক্ষা ছেড়ে দিয়েছে বলেই আজকে মুসলমান এত পিছিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বাপ দাদার ইতিহাস শুনেন, 800 বছর আগের ইতিহাস আপনি টান দেন, এই গোটা বিশ্ব এক সময় মুসলমানদের হাতে নিয়ন্ত্রণ ছিল। সুবহানাল্লাহ পড়ুন। কাদের হাতে? গোটা পৃথিবী এক সময় মুসলমান শাসন করেছে। কিন্তু আজকে মুসলমান কি শাসন করতেছে? নিয়ন্ত্রণ আছে তাদের হাতে না তাদের বাইরে? জায়গায় জায়গায় শুধু মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান আপনার প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি অসহায়ের মতো বসে আছি? কথা বলেন ঠিক কিনা? কেন? এর কারণ কি? কারণ আমরা তাদের গোলাম হয়ে গেছি। তাদের কি হয়ে গেছি? গোলাম হয়ে গেছি। তাদের প্রযুক্তি ছাড়া, তাদের আবিষ্কার ছাড়া আমরা চলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে অনেক আলেম ওলামা, অনেকেই আপনারা বলছেন যে ইসরায়েলের পণ্য কি করেন? বয়কট করেন। বাজারে গিয়ে দেখবেন ইসরায়েলের পণ্য যদি বয়কট করেন, বাজারে খুঁজতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? তারা এত আবিষ্কার করছে, এত প্রযুক্তি দিয়ে তারা এত দূর আগায় গেছে, আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন থেকে পড়া ছেড়ে দিয়েছে, শিক্ষা ছেড়ে দিয়েছে, ইসলামের প্রথম কথা ইকরা, আল্লাহর এই কথা যখন থেকে আমরা অমান্য করলাম, ছেড়ে দিয়েছি, অবহেলা শুরু করে দিয়েছি, তখন থেকে আমাদের অবনতি আর লাঞ্ছনা আর বঞ্চনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের প্রথম কথা কি? ইকরা। পড়ার কথা বলছেন, শিক্ষার কথা বলছেন। আমি একটু চিন্তা করলাম যে আল্লাহ শিক্ষা ব্যবস্থার কথা কেন বললেন? কোরআন তো বহু আয়াত আছে। ইচ্ছে করলে আল্লাহ তাআলা হুকুমাতের আয়াত দিয়ে কোরআনের প্রথম আয়াতটি নাজিল করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? প্রথম কথাটা শুরু করতে পারতেন। যেমন নামাজ ব্যবস্থার কথা দিয়ে আল্লাহ পাক কোরআনটা শুরু করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে যাকাত ব্যবস্থার কথা দিয়ে কোরআনটা শুরু করতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আয়াত দিয়ে কি কোরআনটা নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ কেন শিক্ষা ব্যবস্থার আয়াত দিয়ে কেন কোরআন শুরু করলেন? একটু যখন চিন্তা করলাম তখন ভাবলাম যে আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? আরো জোরে বলেন, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ চান মানুষ যেন মানুষের খাতারে থাকে। মানুষ যেন মানুষের কি থাকে? খাতারে থাকে। মানুষ যেন মানুষের গণ্ডির বাহিরে না যায়। মানুষ যেন পশুত্বের গুণ অর্জন না করে। মানুষ যেন মানুষের মতন মানুষ হয়। শিক্ষা ছাড়া কোনো মানুষ সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ছাড়া কোনো মানুষ ভদ্র হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ জ্ঞানী হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ আলোকিত হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ বা জাতির অভ্যুত্থান ঘটতে পারে না। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো মানুষ তার নিজেকে সে চিনতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ তার রব, তার খালেক, তার মালিককে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শিক্ষার কথা বলছেন। কিসের কথা বলছেন? শিক্ষার কথা। সর্বপ্রথম কোরআনের কথাই হচ্ছে ইকরা। এই কথাটা আল্লাহ সর্বপ্রথম নবীর উপরে কি করছেন? নাজিল করছেন। ইকরা। ও নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন কি শিক্ষা গ্রহণ করে, পরে যেন জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন শিক্ষা যে আমরা গ্রহণ করব, এই শিক্ষার রূপরেখাটা কেমন হবে জানা দরকার আছে কিনা? নাই। শিক্ষার রূপরেখাটা কেমন হবে? শিক্ষার মূল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার রূপরেখা কি, কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, কি শিখলে রবকে চেনা যাবে, ইসলাম জানা যাবে, কোরআন জানা যাবে, হাদিস জানা যাবে, আল্লাহ নিজে সেই রূপরেখাটা দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকাল দেখবেন যে বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে শিক্ষা আপনার করতে করতে এক পর্যায়ে বলে যে কি, যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ পড়ে। এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই চন্দ্র, এই সূর্য এমনি নাকি হয়ে গেছে, এগুলার নাকি কি নাই, কোন স্রষ্টা নাই। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন এগুলার স্রষ্টা আছে কিনা নাই? জোরে বলে আছে কিনা নাই? যারা এই কথা বলে, এই যে তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা কি শিক্ষিত? শুধু শিক্ষিত না, হাই লেভেলের শিক্ষিত। বড় বড় ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রি নিয়েছে। তারা এই কথা বলতেছে যে কি, যে আল্লাহ বলতে কি নাই, কোনো কিছু নাই। স্রষ্টা বলতে কি নাই, কোনো কিছু নাই। কয়েকদিন আগে শুনছিলাম যে একদল বলতেছে যে মানুষ নাকি বান্দর থেকে, আমরা নাকি বান্দরের জাত। নাউজুবিল্লাহ করে। আমরা কিসের জাত? আমরা বলতেছে আমরা নাকি বান্দরের জাত, আমরা কি মানুষের জাত না, মানুষ নাকি বান্দর থেকে হয়েছে। আপনারা কি বলেন, আমরা কি বান্দর থেকে না মানুষ থেকে? আরো জোরে বলেন, আমরা কি মানুষ থেকে না বান্দর থেকে? যারা এই সমস্ত কথা বলতেছে তারা কিন্তু অনেক বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী বলা। কিন্তু এই সমস্ত কথা কেন বলতেছে, এর মূল কারণ কি? ওই যে আল্লাহ যে শিক্ষার রূপরেখা দিয়েছিল, আল্লাহ শিক্ষার মধ্যে যে সিলেবাস দিয়েছিল, সেই সিলেবাস থেকে, সেই মূল রূপরেখা থেকে আমরা দূরে সরে এসেছি। যেন আমরা শিক্ষিত, কিন্তু আমরা কি মূল যে শিক্ষায় শিক্ষিত হওয়া, এটাকে আমরা হতে পারি নাই। আল্লাহ কি রূপরেখা দিয়েছেন? আল্লাহ পাক বলেন ইকরা, এক নাম্বার পড়ার কথা। দুই নাম্বার কি পড়বা, রূপরেখা কি হবে পড়ার? আল্লাহ পাক বলেন বিইসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামে পড়ো? প্রভুর নামে পড়ো। যেই পড়া পড়লে প্রভুরে চেনা যায়, যেই পড়া পড়লে কোরআন জানা যায়, যেই পড়া পড়লে হাদিস জানা যায়, যেই পড়া পড়লে ধর্ম সম্পর্কে জানা যায়, যেই পড়া পড়লে রবকে, স্রষ্টাকে, তার পরিচয় পাওয়া যায়, আল্লাহ বলছেন এটাই হচ্ছে শিক্ষার কি রূপরেখা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকাল দেখবেন অধিকাংশ শিক্ষিত যারা আছে তারাই ইসলামের বিপক্ষে বেশি অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ কি? শিখছে কিন্তু মালিকের দেওয়া শিক্ষা কি শিখে নাই। মালিক যে রূপরেখা দিয়েছিল সেটা কি শিখতে পারে নাই। সেই জন্য আজকে তাদের দ্বারা কি ইসলামের অবমাননা বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা শুনছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা শুনছেন নি? শিক্ষা জাতির কি মেরুদণ্ড। হ্যাঁ, এটা আমিও মানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা? যে শিক্ষা অর্জন করলে রব জানা যায়, রবকে চেনা যায়, রসুল চেনা যায়, রসুল পাওয়া যায়। যে শিক্ষা অর্জন করলে কোরআন জানা যায়, হাদিস জানা যায়। যে শিক্ষা অর্জন করলে ধর্ম সম্পর্কে জানা যায়। এই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষা অর্জন করলে রব চেনা যায় না, বলে রবকে এগুলাতে এমনি এমনি হয়ে গেছে। যে শিক্ষা অর্জন করলে রসুলের শানে বেয়াদবি করে, রসুলকে চিনে না। যে শিক্ষা অর্জন করলে কোরআন জানা যায় না, যে শিক্ষা অর্জন করলে আপনার হাদিস জানা যায় না, উযু কিভাবে করতে হয় এটা জানা যায় না, নামাজ কিভাবে পড়তে হয় এটার তরিকা জানা যায় না। আল্লাহর কসম, এই শিক্ষা যত বড় শিক্ষাই হোক, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। এখতিয়ারপুর দরবার শরীফ, ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব। এই শিক্ষা কি কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষিত হবে, তবে শিক্ষিত সুর হবে। শিক্ষিত কি হবে? সুর হবে। কলমের গোতায় 500 কোটি পাসা। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত হবে, তবে শিক্ষিত ডাকাত হবে। শিক্ষিত হবে, তবে শিক্ষিত বাটপার হবে। শিক্ষিত টেন্ডারবাজ হবে, দুর্নীতিবাজ হবে। আজকাল দেখবেন বাংলাদেশের যত বড় বড় দুর্নীতি হচ্ছে, আপনি মূলে খুঁজে দেখেন যারা দুর্নীতি করতেছে তারা বড় বড় উচ্চ শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্নীতি করে তারা কি বড় বড় কি উচ্চ শিক্ষিত। এগুলা কেন করে? কারণ ধর্মের জ্ঞান নাই। মালিক যে রূপরেখা দিয়েছিল ইলমে দ্বীনের, কোরআন আপনার শিক্ষার যে মূল রেখা মালিক দিয়েছিল, সেই শিক্ষা অর্জন করে নাই বিধায় দুর্নীতি বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একদম নিম্ন পর্যায় থেকে হাই কোয়ালিটির এমন কোন একটা সেক্টর আপনি পাবেন না যেখানে দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি শুনলাম
জানি না কতটুকু সত্য, তবে শোনা কথা বলতেছি, আল্লাহ মাফ করুক। তবে যাদের কাছ থেকে শুনছি তারা সাধারণ কেউ না। বলছে আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেটা বন্দর, এটা নাকি চুক্তিতে বিদেশির হাতে দিয়ে দিছে গোপনে। কি দিছে? বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেটা বন্দর চট্টগ্রামের, সেটা নাকি চুক্তিতে বিদেশির হাতে দিয়ে দিছে। যে দিয়েছে সে কিন্তু সাধারণ শিক্ষিত নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা দুর্নীতি করে, বাটপারি করে, সিটারি করে, গোপনে লেনদেন করে, এরা কি হাই কোয়ালিটির শিক্ষিত? তবে কেন এরকমটা করে? মালিকের দেওয়া রূপরেখা বাতিল করে যে শিক্ষা পৃথিবীর মানুষ চালু করেছে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আজকে দুর্নীতি, টেন্ডারবাজি, বাটপারি, সিটারি এই দেশে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, চিন্তা করতে হবে যে আমি কোন শিক্ষায় শিক্ষিত হব, আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব। আমি ভাবলাম রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ইকরা, পড়ার কথা। দ্বিতীয়বার বললেন বিস্মি রব্বিকা, যে শিক্ষার মূল রূপরেখা। তারপর আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। 3 নাম্বার আল্লাহ কি বলছেন? সৃষ্টির কথা বলছেন। কেন? কারণ কেউ যদি শিক্ষায় শিক্ষিত হয়, রবের দেওয়া শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয়, কোরআনুল কারীমের শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয়, তাহলে সে কোনোদিন বলবে না যে রব বলতে কোনো কিছু নাই। সবকিছু সৃষ্টি করেছেন কে? এজন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? এজন্য আল্লাহ তাআলা প্রথমে পড়ার কথা বলছেন, তারপরে শিক্ষার রূপরেখার কথা বলছেন, তারপর আল্লাহ সৃষ্টির কথা বলছেন। আল্লাযী খালাক, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। কি রক্ত থেকে? জমাট রক্ত থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 4টা ক্যাটাগরিতে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন মা বাপ সারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ কি ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন? মা বাপ সারা। আচ্ছা আপনারা বলেন, আমাদের আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কি আব্বা আসেনি? উনার আম্মা আসেনি? উনার আব্বাও নাই, আম্মাও নাই। রব্বুল আলামিন বলেন আমার 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আমি আল্লাহ মানুষ বানিয়েছি মা বাপ সারা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে ক্যাটাগরিতে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমি মানুষকে, অর্থাৎ বাবা আদম থেকে আমি বানিয়েছি মা হাওয়া আলাইহিস সালামকে। আমাদের আম্মা জানের নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন বাবা আদমকে, তারপরে বাবা আদম থেকে বানিয়েছেন মা হাওয়াকে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার ভাবে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব্বুল আলামিন বলেন হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, বাবা আদম থেকে আল্লাহ বানিয়েছেন মা হাওয়া আলাইহিস সালামকে। তারপরে আল্লাহ পাক কি চমৎকার কথা বলেন শুনেন। এটা হচ্ছে মানুষ বানানোর 3 নাম্বার ক্যাটাগরি। আল্লাহ পাক বলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তারপরে 2 জন আব্বা এবং আম্মা থেকে আল্লাহ পাক বিস্তার করেছেন রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য নারী এবং পুরুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি হয়েছি, আমি আপনি, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন ক্যাটাগরিতে? 3 নাম্বার ক্যাটাগরিতে। আমার আপনার আব্বা আম্মার বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা
নাপাক বীর্যকে, নাপাক নুতফাকে আমার আপনার আম্মার রেহেমের ভিতরে আমার আল্লাহ জমা করে রেখে দিয়েছিলেন। কয়েকদিন যাওয়ার পরে কোরআনুল কারীম সাক্ষী দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নুতফাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে সুন্দরভাবে যত্নভাবে রেখে দিয়েছিলাম। কিছুদিন যাওয়ার পরে ওই নুতফা, ওই নুতফাটা রক্ততে রূপান্তরিত হয়েছে। তারপরে আমি আল্লাহ সেই রক্তটা আবার কিছুদিন যাওয়ার পরে হাড্ডিতে রূপান্তরিত করেছি। আবার কিছুদিন যাওয়ার পরে সেই হাড্ডিটাকে আমি আল্লাহ গোশত দিয়ে আবরণ করে দিয়েছি। এইভাবে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার স্ট্রাকচার দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। রব্বুল আলামিন বলেন, কিছুদিন তোমার মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছি। 10 মাস 10 দিন যাওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা। রব্বুল আলামিন বলেন, রে গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমার মার পেট থেকে একটা শিশু বাচ্চারে নেই দুনিয়াতে পাঠাইয়া, যিনি আমাদেরকে দুনিয়ার আলো দেখাইছেন। একটু জবান খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে বলছিলাম আল্লাহ মানুষ বানাইছে কয়টা ক্যাটাগরিতে? 1 নাম্বার কি বলে, মাও নাই বাবাও নাই। 2 নাম্বার বাবা আদম থেকে আম্মা জান হাওয়া। 3 নাম্বার আম্মা জান এবং আব্বা জানের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য নারী পুরুষ আমার আল্লাহ বিস্তার করেছেন। 4 নাম্বার যে ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানাইছে গো, আল্লাহ বলেন প্রথম হচ্ছে মাও নাই বাবাও নাই। বলে আরেকটা ক্যাটাগরিতে আমি আল্লাহ মানুষ বানাইছি, সেটা হচ্ছে বাবা নাই, শুধু মার মাধ্যমে আমি মানুষ বানাইছি। শুধু কিসের মাধ্যমে? মার মাধ্যমে। আল্লাহ যদি মা বাপ সারা বানাইতে পারে, বাপ সারা বানাইতে পারে না? সুরে বলেন বানাইতে পারে কি পারে না? কাকে বানাইছেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মারইয়াম আলাইহিস সালামের গর্ভে বাবা সানা আমার আল্লাহ সন্তান দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলো, উনি যখন উনার সন্তানকে নবী ঈসাকে যখন মানুষের কাছে নিয়ে গেল, মানুষেরা বলতে লাগলো, বলা বলি করতে লাগলো, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি মুরআ সাউইউ, আমরা জানি তোমার আব্বা বড় ভালো মানুষ ছিল। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মা কোনো বেবিচারিণী ছিল না, খারাপ মহিলা ছিল না। কিন্তু তুমি এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসলা? আমরা তো জানি তোমার বিবাহ হয় নাই। একটার পরে যদি কোনো মহিলার বিয়া না হয়, বাচ্চা যদি হঠাৎ করে নিয়ে আসে, কি বলবেন? মানবেন নি? জোরে বলেন মানবেন নি? আমরার ভাষায় একটা কথা আছে, এটা বললাম না? সম্মানিত হাজিরিন, লোকেরা বলতে লাগলো, কিরে মরিয়ম, তোমার তো স্বামী নাই, তো স্বামী ছাড়া সন্তান কেমনে আল্লাহ? তুমি কেমনে কাজটা করতে পারলাম? মরিয়ম মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ বলে, তোমার জবাব দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমারে তারা যখন প্রশ্ন করবে, তুমি তখন তার দিকে ইশারা করে বলো যে আমি কথা বলবো না, দুধের বাচ্চা কথা বলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে আল্লাহ বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারে, ওই আল্লাহ দুধের বাচ্চারে কথা বলাইতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, মারইয়াম আলাইহিস সালাম বললেন, হে পৃথিবীর মানুষ, আমি কথা বলবো না। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ইশারা করে দিলেন, আমার কোলে যে দুধের বাচ্চা রয়েছে, যার ব্যাপারে এত কথা আমাকে শোনাচ্ছ, আমি কথা বলবো না গো, আজকে ওই বাচ্চা কথা বলবে। তখন তারা বলতে লাগলো, কাইফা, কিভাবে, কেমন করে, নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? এই বাচ্চা তো দুধের বাচ্চা, শুধু পৃথিবীতে আসছে, শিশু বাচ্চা, কেমনে কথা বলবে? কি বলে মরিয়ম, পাগল হয়ে গেছে নাকি? এমনি করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি কে? আমার মাকে অযথা অপবাদ দিও না। আমি হচ্ছি ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম।
আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিসাল হচ্ছে, আমি জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা আদমকে আল্লাহ বানাইছে মা বাপ সারা, আমারে আল্লাহ বানাইছে বাপ সারা। সুবহানাল্লাহ। শোনো শোনো, আমার পরিচয় কি? তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওয়াজআলানি নাবিয়্যা, শুধু কিতাব দেয় নাই, নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বলছিলাম আল্লাহ কয়টা ক্যাটাগরিতে মানুষ বানাইছে? এক নাম্বার মা বাপ সারা, দুই নাম্বার বাবা আদম থেকে মা হাওয়া, তিন নাম্বার ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, দুইজনের মিলনের মাধ্যমে, আমার আপনার আম্মা আব্বার মিলনের মাধ্যমে আমার আল্লাহ অসংখ্য অগণিত মহিলা পুরুষ বিস্তার করেছেন। আমি হয়েছি, আপনি হয়েছেন, পীর সাহেব হুজুর হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চার নাম্বার ক্যাটাগরি হচ্ছে বাবা নাই, শুধু মার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা ও মদিনা কি করে কেমন করে, কি করে কেমন করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জোলা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? সবকিছু হয়েছে কার দ্বারা? নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? বলেন ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে কেমন করে, কি করে কেমন করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করিয়া বন্ধুকে বন্ধু দেখলেন মায়ার নজর। আল্লাহু আকবার বলেন। আরে বন্ধুর সনে দুরুদে পড়েন, বন্ধুর সনে দুরুদে পড়েন নিজে রব্বানা ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা ও মদিনা কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব? রবের দেওয়া রূপরেখার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যদি তাকে রবের দেওয়া শিক্ষা দেন, সে যত বড় শিক্ষায় শিক্ষিত হোক, সে কোনোদিন বলবে না যে স্রষ্টা বলতে কোনো কিছুই। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন সে বলবে না আমরা কি বান্দরের জাত, বলবে আমি মানুষের ঘরে মানুষের জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা কার থেকে? বাবা আদম থেকে। কথা বলেন। এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে বাবা আদম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর প্রথম মানুষ কি? বাবা আদম। আল্লাহ সে আদম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা হাওয়া, তারপরে বিস্তার করেছেন অসংখ্য অগণিত পুরুষ নারী। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইলমে দিন যদি শিখান অনেক ফায়দা। কত কয়েকদিন আগে এক লোক আমার কাছে আইছে, বয়স মনে না হইলো 40 থেকে 45, আইছে উজু শিখবার লাগে। কি শিখবার আইছে? উজু শিখবার লাগে। অথচ দেখা গেছে যে যে বেটা উজু শিখবার লাগে আইছে, এ বেটা বিএ পাস। কি পাস? বিএ পাস করছে। ওই জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, উজু কি জিনিস এটাই শিখছে না। আহা, এখানে বহু মানুষ আছেন যারা উজু পারেন না। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ এখানে আছেন উজুর ফরজ কয়টা আমরা জানি না, গোসলের ফরজ কয়টা আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা আমরা জানি না। অনেক সময় দেখছি মুসল্লির নামাজ পড়ে ওয়াজিব কি দিয়ে বুঝুই না। কথা কোন ঠিক কিনা? তো আমরা কত দূর ইলমে দিন থেকে। এজন্য আল্লাহ বলছেন আমার দেওয়া রূপরেখায় তুমি কি শিক্ষায় শিক্ষিত হও। যদি বলেন না সুবহানাল্লাহ। তো বেড়া আইছে কিটা উজু শিখবার লাগে। আমি কইলাম বিএ পাস মানুষ, আপনি আইছেন উজু শিখবার। আর শরম তো দেওয়া যায় না, কারণ শিক্ষার কোনো কি নাই, বয়স
না, এবার যেহেতু আগ্রহ কইরা ইলমে দিন শিখবা লাইছে, আমার উচিত তার কিতা দেওয়া, শিখায় দেওয়া, কথা কোন ঠিক কিনা? অথচ উজুটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মক্তবে। মাদ্রাসার কি মক্তবে? নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবেন খুব সুন্দর করে উজু করে, উজুরা তাদেরকে উজুর শিক্ষা দেয় যে উজুর পরশ 4টি। 1 নম্বরে সমস্ত মুখ কি করতে হবে? ধৌত করতে হবে। 2 নম্বরে দুনো হাতের কোন সব ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ বাছাই করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে দুনো পায়ের টাকনো সহ ভালোভাবে 3 বার কি করতে হবে? ধৌত করতে। কোন ক্লাসে শিখায়? নুরানি ক্লাসে শিখায়। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি আপনার বাচ্চারে মাদ্রাসায় দেন, এখানে একটার পর আজকে মনে হয় এই মাদ্রাসার উদ্যোগী মাহফিলটা আব্দুল শুকুর রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি যদি দেন আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার আওলাদকে, সে যেমন করে জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, ঠিক তেমনি ভাবে ইলমে দিন, ধর্মের জ্ঞানও সে জ্ঞানী হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলি না যে আপনার সন্তান ডাক্তার হোক, ডাক্তার বানানো দরকার নাই, একথা আমি একবার বলছি। বলছি আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, একথা একবার বলছি? বলি নাই। আমি বলছি যে রবের দেওয়া রূপরেখা আগে হচ্ছে ইলমে দ্বীন, ধর্মের জ্ঞান আপনার সন্তান জানতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস যাই না, যদি আপনার সন্তান কি হয়, ইঞ্জিনিয়ার হয়, তবে একটা ভালো ইঞ্জিনিয়ার হবে। আর যদি কোরআন হাদিস না জানে, ইলমে দ্বীন, ধর্মের জ্ঞান না থাকে, সে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের বদলে বাঁশ দিবে। কথা বলেন ঠিক কিনা? রডের বদলে কি দিবে? বাঁশ দিবে, বাঁশ। এই জন্য বাংলাদেশের রাস্তাঘাট দেখবেন 2-1 বছর পর ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? বানাইছে নতুন, খালি ডালাই দিছে, মা উদ্বোধন করছে না। বহু রাস্তা এরকম দেখছি আমরা, উদ্বোধন করার আগে কিন্তু মাশাআল্লাহ বাংলা দলিল, ওই যে বিশেষ শিক্ষা শিক্ষিত হয়েছে, রডের বদলে আপনার কি দিছে? বাঁশ দিয়ে দিছে। আর যদি ইলমে দ্বীন শিক্ষা করে যদি সে কোরআন হাদিস অন্তত ন্যূনতম পরিমাণ জেনে শুধু যে সে যদি ইঞ্জিনিয়ার হতো, তার ভিতরে আল্লাহর একটা ভয় থাকলো না। কথা বলেন ঠিক কিনা? সে কোনোদিন জনগণের মাল আত্মসাৎ করে খাইলো, কারণ সে জানে যে জনগণের মাল খাওয়া এটা তার হক না, তারটা তার হক। আর জনগণেরটা খাইলে আল্লাহর কাছে কি দেওয়া লাগবো? জবাব দেখি খরণ লাগবো। কথা কোন ঠিক কিনা? যদি কোরআন হাদিস শিখায়া তার যদি আপনি ডাক্তার বানান, সে কোনোদিন কষাই ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজকাল হসপিটালে যাওয়া যায় না। আমার এক বন্ধু আজকে, এই যে উনারা চিনবেন আলিমুল আমারা, উনি ওয়াজ করেন, মাওলানা আশিকুর রহমান আশিকি সাহেব, উনি ডাক্তারে গেছেন, হসপিটালে গেছেন হবিগঞ্জ এক জায়গায়, ডেলিভারি রোগী নিয়ে। তো নর্মাল ডেলিভারি হয়েছে, যিনি ডেলিভারি করছেন দায়ী আমরা যেটাকে বলি আর কি, ওনারা টাকাও দিচ্ছেন, আর কিচ্ছু না, ওষুধ কিনছেন, ওষুধের টাকাও দিচ্ছেন। শুধু কেন ডাক্তার খানায় কেন ঢুকলো, হসপিটালে কেন ঢুকলো, এর ফিস হচ্ছে 8,000। নাউজুবিল্লাহ পড়তেন না? শুধু কেন নিয়ে আসলো, এই জন্য ফিস কত? 8,000। তাহলে এই জন্যই বলছি যে কোরআন হাদিস শিখায়া যদি ডাক্তার বানান, তার মূলে যদি কোরআন থাকে, তার মূলে যদি ইলমে হাদিস থাকে, আল্লাহর কসম সে কোনোদিন কসাই ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকে আমরা কি মাদ্রাসায় ভর্তি করতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? যদি চান তাহলে ভর্তি করবেন, দুনিয়াতেও লাভ হবে, মরলে পরও লাভ হইব। আপনি যখন মারা যাবেন, মসজিদের ইমাম সাহেব নেয়া বা অন্য খান থেকে হুজুর বাড়া করে আনিয়া জানাজার নামাজে পড়াইবেন, এই জানাজার নামাজের মধ্যে কি থাকে না? মায়া থাকে না? কি থাকে না? হুজুর তো আইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যখন আপনার লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবে, তার কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে যখন কবরে রাখবে, তখন তার মুখ দিয়ে পড়বে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সম্মানিত হাজিরিন, আপনাকে দাফন কাফন করার পরে আপনার কবরের পাশে গো আপনার সেই সন্তান দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। আপনার সেই সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ইখলাস তেলাওয়াত করে, রবের শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, কোন পৃথিবীর সন্তানগুলি যখন নেক নিয়ত নিয়া নেক সন্তানগুলি মা বাবার কবরের সামনে গো দাঁড়ায়া যাই, চোখের পানি যখন ছেড়ে দেয়,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ, ছোটবেলা আমার মা বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, নিজে না ফইরা আমারে ফরাইছে। আল্লাহ, আজকে নিজ হাতে তারে কবরের মধ্যে রাখছি, মাটি দিছি। আল্লাহ গো, যেমনি ভাবে আমার ছোটবেলা কুলে ফিটে করে মানুষ বানাইছি, আজকে তোমার রহমতের কুলে মা বাপরে উঠায় দিলাম, তুমি আমার মাই বাপরে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, সন্তানের চোখের পানিটা নাকের ডালায় আস্তে আস্তে আমি আল্লাহ তার মা বাপের কবরের আযাব রে মাফ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একটিয়ার পরে হাফিজি মাদ্রাসা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় দিয়ে যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, এত দাম গো হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে দিবে, এত ইজ্জত এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবেন। আরে বন্ধু, নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোটি 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 মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাপের ডাক দিবে, কই রে, আসো না, তোমরা তোমাদের সন্তানগুলিরে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত না কইরা আগে আমার কোরআন পড়াইছিলা, তোমার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া এমন নূরের টুপি পরায়া দিবি, গোটা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। গোটা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সূর্যের আলোর কাছে সেই নূরের আলো হার বানাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই টুপির নূরের কাছে, আলোর কাছে সূর্যের আলো কি বানাবে? হার বানাবে। এবার চিন্তা করেন, যদি আব্বা আম্মার এত মর্যাদা হয়, যিনি কোরআনের হাফেজ হবে, যিনি 24 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, যার জবানের সম্পর্ক কোরআনের সাথে, যার চোখের সম্পর্ক কোরআনের সাথে, যার সিনার সম্পর্ক কোরআনের সাথে, যার হাতের সম্পর্ক কোরআনের সাথে, ও ভাই, মা বাবার যদি এত দাম হয়, যিনি কোরআন শিখার জন্য গাম ছেড়ে দিয়েছে, বন্ধু ছেড়ে দিয়েছে, আদরের মা বাপ ছেড়ে দিয়েছে, যেই সময় তার টুপি ধুয়ে দেওয়ার কথা ছিল মা বাপ, যেই সময় তার জামা কাপড় ধুয়ে দেওয়ার কথা ছিল তার আম্মা আব্বা, ওই সময়টা সে নিজে নিজে তার টুপি ধুইছে, কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে তার জামা কাপড় ধুইছে, নিজের খাবার নিজে খাইছে, নিজের বিছানাটা নিজে বিছাইয়া তারপরে ঘুমাইছে, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে, কে গরম কে ঠান্ডা, ঠান্ডা পানির মধ্যে উযু করে, ওই যে মানুষটা আল্লাহর কোরআন শিখলো, কোরআনের হাফেজ হলো, আপনারাই বলেন ওই মানুষটার দাম কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? এই জন্য ছাত্রকে হাফেজে কোরআন বানাইতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি 2 নম্বর আয়াতে ছিলাম যে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন জামাতকৃত রক্ত থেকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে হুজুর চলে আসছেন, আমি আর লম্বা করব না। সর্বশেষ কথা, যে আল্লাহ পাক বানিয়েছেন মানুষকে কি? জামাতকৃত রক্ত থেকে। এবার 3 নাম্বার, আল্লাহ পাক বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন ইকরা, এবার 3 নম্বর আয়াতে এসে আল্লাহ কি বলছেন? ইকরা। প্রথমে বললেন ইকরা, এবার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ইকরা। প্রথমে বললেন পড়ার কথা, আবার 3 নম্বর আয়াতে এসে আল্লাহ বলতেছেন কি? পড়ো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকিদ দিয়েছেন যে মানুষ যেন কোরআন পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেন কি পড়ে? কোরআন পড়ে। এজন্য নিজে কোরআন পড়তে হবে, নিজের আওলাদদেরকে কোরআন আমাদেরকে কি করতে হবে? শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে নিচ্ছি। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া যেটা দুনিয়াতে করে যাবে এটার দরজা বন্ধ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে, সন্তান যদি নেককার আওলাদ করে যাবে, ইলমে দ্বীন শিখায় যদি নেককার আওলাদ বানায় যদি আপনি কবরে যান, এর একটা সওয়াব সন্তান যখন পড়বে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে যতগুলি সওয়াব হবে এর একটা অংশ আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ। তাফসিরে কাবীরের মধ্যে আসছে,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন যে একটা কবরে আযাব হচ্ছে, গুর আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। উনি চলে গেলেন। তো আসার সময় আবার দেখতেছেন যে এই কবরে কি যে আযাব ছিল, আযাব নাই। সুবহানাল্লাহ, এই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কবর থেকে খুশবু বাহির হচ্ছে, ঘ্রাণ বাহির হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন, কিরেন একটু আগে দেখলাম কি আযাব, আর এখন দেখতেছি কি আযাব নাই। উনি তো অবাক হয়ে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ ছিল, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি কি করতেন? সরাসরি কথা বলতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, একটু আগে যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আযাব হচ্ছে, আবার যখন একটু পরে আবার এই কবরের দিকে আসলাম রিটার্ন, এখন দেখতেছি আযাব নাই। সুবহানাল্লাহ, খুশবুর ঘ্রাণ বাহির হচ্ছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কেমনে কি বুঝলাম না। আল্লাহ বলে, মুসারে শোনো, ওই যে মানুষটা যার কবরে এখন খুশবু বাহির হচ্ছে, ওই মানুষটা ছিল পাপী, তবে তার একটা গুণ ভালো ছিল। বলে কি গুণ? বলে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে আসবে তার স্ত্রীর গর্ভে তার একটা সন্তান ছিল। সুবহানাল্লাহ, বিবিকে ডাক দিছে, রে বিবি, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার যে সন্তান তোমার পেটের মধ্যে রয়েছে, এই সন্তান যদি সুস্থভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়, তাহলে আমার একটা ওসিয়ত হচ্ছে আমার সন্তানকে ইলমে দ্বীন শিখাই। সুবহানাল্লাহ। মুসা একটু আগে তার কবরে আযাব হচ্ছিল, কারণ আপনার সন্তানটা তখন ইলমে দ্বীন শিখে নাই। তার মা তার ইলমে দ্বীন শিখানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর যখন বলতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে বলতে দেরি হয়েছে, সন্তান কবরের আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান মালিক বানায় দিছে। তো লাভ নাকি লস? জীবন লাভ নাকি লস? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের একটা সন্তান, একটা নাতিকে ইলমে দ্বীন শিক্ষা যেন আমরা করাইতে পারি সেই তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। এই গ্রামকে আল্লাহ তাআলা আলেম হাফেজ দিয়ে ভরপুর করে দেখ। জুড়ে বলেন আমিন। বিদায় নিচ্ছি আমার কথাবার্তায়